হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, সুস্থ আছো। ঠিক আছে, আমরা আলোচনা করে কাল থেকে আমরা আলোচনা করা স্টার্ট করেছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। আমরা আজকে সেটাই কন্টিনিউ করব। কালকে আমরা জীবের জলের রহস্য আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব শাক পাতার খোঁজ খবর। তাহলে লেফট হ্যান্ড সাইডের ছকে যদি যায়, প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেখো, শ্রেণী তৃতীয়, বাকি শিক্ষার্থী সংখ্যা 10 জন, নাম দেবা, সময় 8 মিনিট প্লাস, এগুলো দিয়ে নেবে। আমি বারবার আর বলছি না। বিষয় হচ্ছে ওদিকে রাইট হ্যান্ড সাইডে আমাদের পরিবেশ, একক হচ্ছে খাদ্য, উপ-একক কী কী? উপ-একক হচ্ছে জীবের জলের রহস্য, শাক পাতার খোঁজখবর, খাদ্যের ভালো মন্দ, অনেক রকম শাক সবজি, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ দই ছানা, ভাজা খাবার, উনুনের আগুন, থালা বাসন, চল্ল খাবার, দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস। আজকের পাঠ শাক পাতার খোঁজখবর। দেখো, আমরা শাক পাতার খোঁজখবর একটা স্টার মার্ক করে দিয়েছি। আচ্ছা, আচরণাঙ্গ সমূহ, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ আর বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। একই জিনিস আগের সেশনে আমরা এগুলো ভালো করে ডেসক্রাইব করেছি, সুতরাং এখানে আর অত কিছু বলছি না। এগুলো প্রায় কোরিলেটেড। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, একটা প্রশ্ন করবে শিক্ষার্থী, তারপর প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। তিনটে কম্পোনেন্টই আমার প্রাসঙ্গিক প্রশ্ন হবে, প্রাসঙ্গের বাইরে যাবে না। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো শাক পাতার খোঁজ খবর। বিষয়টা আমার লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি এখানে। বিষয়টা লিখে দেবা, শাক পাতার খোঁজ খবর, খোঁজ খবর। ঠিক আছে, শাক পাতার খোঁজ খবর লিখে দেবে। এরপর আমাদের সেই বিষয় হয়ে গেল শিক্ষকের আচরণ। শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন, শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে। এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় তাদেরকে কিছু না বুঝতে পেরে থাকলে জিজ্ঞাসা করতে বলবেন। শিক্ষার্থীরা ভালো করে পাঠটি শুনবে, তারপর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলো তারা জিজ্ঞাসা করবে। ক দল থেকে রমা জিজ্ঞাসা করলো, খাদ্য কি স্যার? না স্যার, উত্তর দিয়ে দেখো, খাদ্যের অনেক রকম ডেফিনেশন আছে, সেটা তো বলা যাবে না এখন, তাদেরকে ছোট্ট করে বোঝাতে হবে। যেটাকে হজম করা যায় সোজা কথা সেটাই খাদ্য, আর আমরা যেটা হজম করতে পারি না সেটা খাদ্য নয়। খ দল থেকে বীরাঙ্গনা জিজ্ঞাসা করলো, স্যার ঘাসকে কি তাহলে খাদ্য বলা যাবে? আমরা বললাম যেটাকে হজম করতে পারি সেটাই খাদ্য। তাহলে কি স্যার ঘাসকে খাদ্য বলা যাবে? প্রশ্নকরণের নমনীয়তা, যেহেতু মানুষ ঘাসকে হজম করতে পারে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। ঠিক আছে, ঘাস মানুষের খাদ্য নয়, কারণ ঘাসকে মানুষ খেয়ে হজম করতে পারে না। নেক্সট, ক দল থেকে মৈনাক জিজ্ঞাসা করলো, কিন্তু স্যার গরু ছাগল তো ঘাস খায়। গরু ছাগল ঘাস তো খায়, খাদ্য মানে আমরা তো সেটাই খাই, তাহলে মানুষ খায় না ঠিক আছে, কিন্তু গরু ছাগল তো ঘাস খায়। হ্যাঁ মৈনাক, গরু ছাগল ঘাস খায়, কারণ তারা ঘাস খেয়ে সেটা হজম করতে পারে। অর্থাৎ ঘাস মানুষের কাছে খাদ্য নয়, কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে খাদ্য, কারণ তারা ঘাসটা খেয়ে হজম করতে পারে। দেখো, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। প্রশ্নকরণের পরিমিতি বোধে চলে আসছি। খ দল থেকে হরি জিজ্ঞাসা করলো, স্যার শাক খাওয়া শরীরের পক্ষে ভালো? দেখো, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। এই শাক নিয়ে চলতো, অবশ্যই এগুলো খেলে শরীর এগুলোকে সহজেই হজম করতে পারে, যে শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। দেখো কত সুন্দর এবং কত তাড়াতাড়ি প্ল্যানটা হয়ে গেল। প্রথমে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ, শিক্ষার্থী একটা নর্মাল প্রশ্ন করবে, তারপর সেইখান থেকে প্রশ্নকরণের নমনীয়তা, সেই প্রশ্ন সেই উত্তর, স্যারের সেই উত্তর থেকে অন্য প্রশ্ন, তারপর স্যারের যে অ্যান্সার সেখান থেকে গরু ছাগল অর্থাৎ সেটা থেকে অন্য প্রশ্ন, এবং ফাইনালি সেখান থেকে বিষয়ের সাথে বা পরিমিতি বোধের সাথে অন্য রিলেটেড অন্য প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটার সাথে কোরিলেটেড। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ভিডিও এখানে আজকে শেষ করছি, বাট কারো যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। অ্যান্ড যেটা আমার ছিল বলা, যে নৈতিক কর্তব্যটুকু পালন করুন, অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো নেডি পিপলদের কাছে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।